হ্যালো স্টুডেন্ট, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সেকেন্ড সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যারা বা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের মধ্যে অনেক প্রশ্ন উত্থাপন হচ্ছে। সেই প্রশ্নগুলো হলো যে রিভিউ কবে থেকে করা যাবে, বা রিভিউ কত টাকা লাগবে, বা রিভিউ কতদিনের মধ্যে আমরা রেজাল্ট হাতে পাবো। আবার সেকেন্ড প্রশ্ন হলো যে এফএসআই এই ফর্মটি কবে থেকে ফিল আপ করা যাবে, কত টাকা লাগবে, কতদিনের মধ্যে আমরা রেজাল্ট পাবো হাতে। নেক্সট প্রশ্ন হলো যে আমাদের কয়েকটি সাবজেক্টের সাপ্লি পেয়েছি, তাহলে এই সাপ্লির এক্সামটি কবে দিতে হবে, বা কিভাবে আমরা সাপ্লির এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আর অবশেষে যে প্রশ্নটি বলবো বা যে প্রশ্নটি সম্পর্কে আমি বলতে চাই যে এসজিপিএ, তোমাদের প্রত্যেকের মার্কশিটের নিচে এসজিপিএ বলে একটি মার্কস দেওয়া আছে। এই এসজিপিএ থেকে কিভাবে তুমি পার্সেন্টেজে কনভার্ট করবে বা রূপান্তরিত করবে, কেননা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে গেলে একটি পার্সেন্টেজ তোমাদের দিতে হয়। এই এসজিপিএ থেকে পার্সেন্টেজে কিভাবে মানে কনভার্ট করতে হবে সেই বিষয়টিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যারা নতুন থাকবে প্রত্যেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো যে রিভিউ কারা করতে পারবে। দেখো, অনেক স্টুডেন্ট আছে যাদের পাস মার্কস থেকে, ধরো মনে করো তোমার পাস মার্কস হচ্ছে 24, তুমি নাম্বার পেয়েছো 21 বা 20, তোমার মধ্যে কনফিউশন হচ্ছে যে আমি রিভিউ করলে সম্ভবত আমার নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে বা আমি পাস মার্কটা পেয়ে যাব। যাদের 2, 3, 4 বা 5 নম্বর পর্যন্ত আছে, তোমরা প্রত্যেকে কিন্তু রিভিউ করে দেবে। আর যাদের মধ্যে কনফিডেন্স অনেক বেশি আছে যে না, আমি ভালো লিখেছিলাম, আমার নম্বর কম এসেছে, আমি হয়তো সেখানে 7 বা 8 কম পেয়েছি, যদি তোমার ফুল কনফিডেন্স থাকে তাহলে তোমরাও রিভিউ করতে পারবে। রিভিউ করতে গেলে সম্ভবত তোমাদের 110 থেকে 130 টাকার মধ্যে নেওয়া হবে। প্রত্যেকটা যে যে কলেজে তোমরা পড়ো 110 থেকে 130 টাকা এর মধ্যে একটা সাবজেক্টের জন্য তোমাদের রিভিউর জন্য এই টাকাটি নেওয়া হবে। সর্বোচ্চ তুমি 2টো সাবজেক্টে তুমি রিভিউ করতে পারবে। যে সাবজেক্টগুলো তুমি কলেজ মানে অন্য কলেজে গিয়ে তোমাকে এক্সাম দিয়েছিলে সেই সাবজেক্টগুলোতে কিন্তু তুমি রিভিউ করতে পারবে। কি বললাম, যে সাবজেক্টগুলো তোমরা বোর্ডে বা তোমরা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে, অন্য কলেজে গিয়ে তোমরা এক্সাম দিয়েছো, সেই সাবজেক্টগুলোতে কিন্তু রিভিউ করা যাবে। এটা কিন্তু তোমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে সব সাবজেক্টে রিভিউ করবে এই বিষয়টি নয়, কারণ তোমাদের বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো কলেজে এক্সাম হয়েছিল। যদি সেই সাবজেক্টের কোনো সমস্যা থাকে তাহলে সেই কলেজের স্যারের সঙ্গে তোমরা কথা বলবে। আর যেগুলো বোর্ডে এক্সাম দিয়েছিলে মানে অন্য কলেজে গিয়ে এক্সাম দিয়েছিলে, সেই সাবজেক্টে কিন্তু তুমি রিভিউ করতে পারবে। এবার রিভিউ রেজাল্ট কবে আসবে? দেখো, রিভিউ রেজাল্ট আসতে কিন্তু একটু সময় সাপেক্ষ বা সময় লাগে। ধরো অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছিলে, দেওয়ার পরে অনেকে রিভিউ করেছো, রিভিউ রেজাল্ট কিন্তু এখনো আসেনি। তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে, ফার্স্ট সেমিস্টার এক্সাম হওয়ার আগে কিন্তু তবে তোমাদের ফার্স্ট সেমিস্টার রিভিউ রেজাল্ট দেবে। যেমন দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে রিভিউ করেছিল তারা এখন ফিফথ সেমিস্টারে পড়ছে, তাহলে ফিফথ সেমিস্টারে এক্সাম এই জানুয়ারি 2025-এ হবে। তার আগে বলতে এই ডিসেম্বর মাসেই রিভিউ রেজাল্ট দিয়েছে, তাহলে থার্ড সেমের রেজাল্ট পাচ্ছে ফিফথ সেমিস্টার এক্সাম দেওয়ার আগে। ঠিক একই রকম ভাবে যারা ফার্স্ট সেমিস্টারে রিভিউ করেছিলে, তাহলে থার্ড সেমিস্টার তোমার পরীক্ষা দেওয়ার আগেই তবে কিন্তু তোমরা রিভিউ রেজাল্ট পাবে।
ঠিক সেমভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারেও ঠিক ওইভাবেই কিন্তু তোমরা রিভিউ রেজাল্টগুলো কিন্তু পাবে। ঠিক আছে, তাহলে রিভিউর বিষয় সম্পর্কে তোমরা জেনে গেলে। আর এবারে আসছি এফএসআই। এফএসআই ফর সেলফ ইন্সপেকশন, মানে যখন কোনো ছাত্রছাত্রীর মধ্যে কনফিডেন্স থাকবে যে আমি 50 পাওয়ার যোগ্য, আমাকে 30 নম্বর দেওয়া হয়েছে, তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রী তোমরা এফএসআই করতে পারো। এই এফএসআই হচ্ছে তোমাদের ফিজ লাগবে 500 টাকা প্লাস, 500 প্লাস। এর সিস্টেমটি কেমন? সিস্টেমটি হলো তোমার সেই তুমি যে মানে খাতায় লিখেছিলে সেই খাতার একটা কপি জেরক্স করা হবে, জেরক্স করে কলেজে সেন্ড হতে পারে বা কলেজে পাঠিয়ে দিতে পারে তোমার নিজের দেখার জন্য, বা তোমার কলেজ ইমেলে তোমাকে মেল করতে পারে যে অমুক দিনে তুমি ইউনিভার্সিটি আসবে, তোমার খাতা তুমি সশরীরে সেখানে উপস্থিত হলে তোমার সরাসরি সেখানে খাতাটি দেখানো হবে। ঠিক আছে, তাহলে এই গেল এফএসআই সিস্টেম। এবারে আমি আসছি যে তোমাদের মানে সাপ্লি পরীক্ষা কবে হবে। ধরো সাপোজ মনে করো তুমি ফার্স্ট সেমিস্টারে তোমরা সাপ্লি পেয়েছিলে, অনেক ছাত্রছাত্রী আছে, তোমরা এখন থার্ড সেমিস্টারে এক্সাম দিচ্ছ। থার্ড সেমিস্টার এক্সাম দেওয়ার পরে ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে, তাহলে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে তোমাদের সেই সাপ্লিমেন্টারি এক্সামটা দিতে হবে। আবার দেখো তোমার যদি সেকেন্ড সেমিস্টারে সাপ্লি থাকে, তাহলে তুমি যখন ফোর্থ সেমিস্টারে উঠে যাবে, ফোর্থ সেমিস্টারে উঠে যাওয়ার পরে ফোর্থ সেমিস্টারে এক্সাম হয়ে যাবে, এক্সাম হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমিস্টারে এক্সাম হবে, ওই সেকেন্ড সেমিস্টারের সঙ্গে তোমাদের ওই সাপ্লি এক্সামটা দিতে হবে। এই সাপ্লির জন্য কিন্তু তোমাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে যখন সেকেন্ড সেমিস্টারদের নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হবে তখন। তাহলে বিষয়টি বুঝতে পারলে, তাহলে বিকেল সাপ্লিমেন্টারি বিষয়। এবারে আমি আসছি যে তোমাদের এসজিপিএ থেকে কিভাবে পার্সেন্টেজে রূপান্তরিত হবে বা কনভার্ট করা যাবে, সেটা আমি আমার স্ক্রিনে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। তাহলে তোমরা পুরোপুরি ভিডিওটি ফলো করলে বা তোমরা ভিডিওটি দেখলে। এবারে আমি দেখাবো এসজিপিএ টু পার্সেন্টেজ কীভাবে পরিবর্তন করা যায়। তাহলে তোমরা এই যে এসজিপিএ টু পার্সেন্টেজ এই লেখাটা তোমরা গুগলে লিখবে, লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে তোমরা আস্তে আস্তে নিচের দিকে তোমরা যাবে, এইভাবে যাবে, গিয়ে তোমরা এই যে আমি অপশানটা দেখাচ্ছি এই অপশানে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করবে এই জায়গাটাতে, এই যে এসজিপিএ টু পার্সেন্টেজ অ্যান্ড পার্সেন্টেজ টু এসজিপিএ ক্যালকুলেটর, এই জায়গাটায় তোমরা ক্লিক করবে। এই জায়গাটা ক্লিক করার পরে এখানে দেখবে একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে নিচের দিকে নামবে, নামার পরে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে একটি হিসাবের ঘর চলে আসবে এসজিপিএ টু পার্সেন্টেজ। এই জায়গাটাতে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে তোমরা তোমাদের পার্সেন্টেজ নম্বর বসিয়ে তোমরা ক্যালকুলেট করতে পারবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো। এই যে জায়গাটা ধরো মনে করো আমি 6.988 এই নম্বরটা পেয়েছি। এবার আমি এই যে ক্যালকুলেটর ঘরে গিয়ে আমি ক্লিক মারবো। ক্লিক মারার পরে দেখো এখানে কিন্তু নাম্বারটা পার্সেন্টেজ চলে এসে যে আমি কত পার্সেন্ট পেয়েছি, 6238%। এইটা হচ্ছে পার্সেন্টেজের হিসাব। কিভাবে তুমি এসজিপিএ থেকে পার্সেন্টেজে আসবে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে তোমরা তোমাদের মোবাইলে নিজেরাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ বের করতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা প্রত্যেকেই লাইক সাবস্ক্রাইব করবে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবে, আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে।